জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী ঠাকুরের একটি প্রসঙ্গ নিয়ে আসলাম। শ্রী ঠাকুর সমাজের যে শোষণ তা নিয়ে কি আলোচনা করেছিলেন আজকে আপনাদের মধ্যে তুলে ধরব। তাই দাদা ও মায়েরা, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রসঙ্গ হলো সমাজের শোষণ। একটি দাদা একবার শ্রী শ্রী ঠাকুরকে কথা প্রসঙ্গে বলেছিলেন, সমাজে শোষণ আছে, তাই আজকাল অনেকেই সাম্যবাদ চায়। তখন তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, প্রকৃত বড় যারা, তারা বড় হয়েছে সেবা দিয়ে। শোষণ করে বড় হলে তারাও শোষিত হয়। তার কারণ কেউ শোষিত হতে চায় না। যে শোষিত হয় সে শোষকের বিরোধী হয়ে দাঁড়ায়। দীর্ঘকাল মানুষ শোষণ বরদাস্ত করে না। সেবা দিয়ে মানুষকে বড় করে তুলতে যোগ্যতা লাগে, আর যোগ্যতাই মানুষের পরম সম্বল। যে সেবা না নিয়ে শোষণ করতে চায় তার জীবনীয় যোগ্যতা দিন দিন শীর্ণ হতে থাকে। তাছাড়া পরিবেশও তার প্রতিকূল হতে থাকে, তাই সে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। অপরের ক্ষতি করে বাঁচতে চাইলে আমাদের বাঁচাটাও ধীরে ধীরে ক্ষত বিক্ষত হওয়ার পথেই চলে। ধনিক ও শ্রমিক ছাড়া আর কিছু নয়। শ্রমিকদের মধ্যে কৌশলী ও কৃতী যারা, তারাই যোগ্যতা ও বুদ্ধির বলে ধীরে ধীরে অল্প বিস্তর ধনী হয়ে ওঠে। যোগ্যতার তারতম্য আছেই, তাই যোগ্যতার তারতম্য অনুযায়ী অর্থ সম্পদের তারতম্য হওয়াই স্বাভাবিক। কিন্তু তাই বলে কারও কিন্তু অপরকে শোষণ করার অধিকার নেই। আমি ভাবি প্রত্যেকটি শ্রমিক যাতে কর্মোন্নতিপরায়ণ হয়ে ওঠে তাই করাই ভালো। প্রত্যেককে বড় করার তালে থাকাই ভালো। বড়কে খাটো করার চেষ্টা ভালো না। বড় যে তারও উচিত ছোটকে বড় করে তোলার চেষ্টা করা। তা যদি সে না করে তার বড়ত্ব বেশি দিন অক্ষুণ্ণ থাকে না। আবার বলছি, বৈশিষ্ট্য ও যোগ্যতা অনুযায়ী অবস্থার তারতম্য থাকা অসমীচীন নয়। যোগ্যতার স্বীকৃতি ও সমাদর না থাকলে মানুষের ভিতর যোগ্যতা লাভের জন্য এফোর্ট প্রযত্ন থাকে না। কিন্তু প্রত্যেকের বাঁচা যাতে অক্ষুণ্ণ থাকে, রাষ্ট্র ও সমাজের সেদিকে লক্ষ্য থাকা দরকার। আগে আমাদের দেশের বৈশ্যরা প্রচুর ধন সম্পদ অর্জন করত, কিন্তু ধর্মার্থে অর্থাৎ ইষ্ট কৃষ্টি ও বাঁচাবাড়ার স্বার্থে বিহিত দান তাদের অবশ্য করণীয় ছিল। তা না করলে রাজা কিংবা ব্রহ্মজ্ঞ পুরুষ তাকে বাধ্য করাতো তা করতে, নইলে সমাজ তার প্রতিকার করত। এমনকি কৃপণ কর্তব্যপরায়ণ ধনীর কাছ থেকে ধন কেড়ে নিয়ে লোককল্যাণার্থে ব্যয় করার অধিকার ছিল ব্রাহ্মণের। সমাজেই ব্রাহ্মণের পিছনে থেকে তাকে দিয়ে এই কাজ করাতো। এই ব্রাহ্মণরা ছিলেন প্রকৃত লোকস্বার্থী। লোকস্বার্থই ছিল তাদের আত্মস্বার্থের সামিল। ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থকে তারা আমলেই দিতেন না। তাই আজও ব্রাহ্মণদের এত সম্মান। এইটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহিত কথোপকথন সূত্র আলোচনা প্রসঙ্গে 16/10/4/1949 সন সংকলয়িতা পূজনীয় শ্রী প্রফুল্ল কুমার দাস।